হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পেঁপের ঘন্ট, যেটা আমি ছোলা দিয়ে রান্না করেছি। তো এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁপে, যেটা ভালো করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাঝখানের ফলগুলো ভালো করে চামচ দিয়ে তুলে নিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো এরপর আমি এটা কুড়ুনিতে ভালো করে কুড়ে নিয়েছি। এটা আমি করে নিয়েছি, দেখো সমস্তটা করা হয়ে গেছে। সমস্তটা করে নিয়েছি, তোমরা চাইলে বটিতেও করাতে পারো, কিন্তু আমার মনে হয় এই এটাতে করাই বেটার হবে। আর এছাড়া লাগছে এর সঙ্গে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর জিরে আর চেরা কাঁচা লঙ্কা। এগুলো সবই আমি ফোড়নের সময় ব্যবহার করব। এর থেকে বেশি মশলা কিন্তু তেমন লাগবে না। আর এছাড়াও আছে আদা বাটা। এছাড়া আর কোনো মশলা এখানে সেভাবে ব্যবহার হবে না। আর এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি, যেটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটাকে আমি উষ্ণ গরম জলে, মানে গরম জলে একটু লবণ দিয়ে আমি এই ছোলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তোমরা ছোলার বদলে বড়িও দিতে পারো। এখানে শুধু বড়িটা ভেজে নিতে হবে, আর ব্যবহার করার সময় তখন একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে। তো এখানে আমি ছোলা ব্যবহার করেছি। তো দেখো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি এই ছোলাগুলোকে একটু ভেজে নেব। যেহেতু ছোলাগুলো সেদ্ধ করা আছে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি একটু সামান্য নেড়েচেড়ে এটা তুলে নেব। ছোলাগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবারে একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম জিরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। এটার মধ্যে এবার আমি দিয়ে দেব যে আদাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা, তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা দূর করে নেব। এগুলো দিয়ে তা ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কালো হয়ে যাবে আর আর কড়াইতেও লেগে যাবে। তো আমি সেটাই করলাম। এরপর আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। এরপর আমি তার মধ্যে পেঁপেগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলার সঙ্গে পেঁপেটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো পেঁপে থেকে হালকা হালকা জল ছাড়বে, তাতে কিছু হবে না, আস্তে আস্তে টেনে যাবে জলটা। এবার এটা আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তারপর আবার ঢাকনাটা সরিয়ে কিছু সময় আমি আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে তলায় না লেগে যায়। সেই জন্য আমি বারবার ঢাকনা দিচ্ছি, আর 2-3 মিনিটের জন্য, বারবার বলতে দুবার, 2-3 বার দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে রাখা ছোলাটাও আমি দিয়ে দিলাম। তোমরা কেউ বড়ি ব্যবহার করলে সেটা এই সময়ও দিয়ে দিতে পারো, একটু হাত দিয়ে ভেঙে দিলেই হবে। এরপর আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি,
লবণটা যেহেতু আমি মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখানে মশলা আর লবণটা সেভাবে ব্যবহার করলাম না। তো আমি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করার কিছু সময় পর আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো রান্নাটা দেখো তৈরি হয়ে এসেছে। তোমরা চাইলে এই নামানোর আগে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারো, আর নারকেল কুচিও দিয়ে দিতে পারো, কিন্তু এই দুটোর কোনোটাই আমি ব্যবহার করলাম না। আর তোমরা যদি কেউ নিরামিষ না রান্না করতে চাও, তাহলে এর মধ্যে একটু চিংড়ি মাছ ভেজেও দিয়ে দিতে পারো। তো দেখো এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে, কালারটা সুন্দর হয়েছে আর গন্ধটাও ভালো আসছে, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। আমি আর কিছু সময় একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছি, দেখতে সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, নিরামিষ হোক আর চিংড়ি মাছ দিয়ে আমিষ হোক, যেভাবেই হোক তোমরা একবার ট্রাই করো, খুব সাধারণ রেসিপি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।